হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, সাথে রয়েছে আমি রাজ। সো গাইস, আজকের এই পর্বের ভিডিওতে সিপিআই ফ্রি মার্কেটিংয়ের জন্য ভালো একটা ওয়ে দেখাবো। সো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে মূলত মার্কেটিং ওয়ে দেখাবো টুইটারে, এবং আপনারা এখানে ইনস্ট্যান্ট ট্রাফিক পাবেন। আজকে সেরকমভাবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কাজ শেখাবো। ধৈর্য সহকারে আপনারা এই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি এই ভিডিওটা দেখে আপনারা কাজ করলে মোটামুটি আপনারা ভালো একটা আর্নিং করতে পারবেন। তো সর্বপ্রথম একটা কথা বলে রাখি, অবশ্যই ভালো একটা নেটওয়ার্ক সিলেক্ট করে নিয়ে তারপরে কাজ করবেন। এবং আজকে যে ওয়েটা দেখাবো অবশ্যই আপনারা কন্টেন্ট লকার নিয়ে কাজ করবেন। যদি আপনারা কন্টেন্ট লকার নিয়ে কাজ করেন তাহলে সবচেয়ে বেস্ট হবে, এটা আপনার জন্য বেস্ট যদি আপনি কন্টেন্ট লকার নিয়ে কাজ করেন। কারণ এখানে কন্টেন্ট লকার নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি ওয়ার্ল্ড ওয়াইড আপনি কিন্তু মার্কেটিং করতে পারছেন, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আপনি লিড কালেক্ট করতে পারছেন। এবং আজকের এই ভিডিওতে আমি বেস্ট একটা সাজেশন করব যে আসলে আপনারা টুইটারে কোন অফারগুলো নিয়ে কাজ করতে পারেন। এবং আজকে আমি যে ওয়েটা দেখাবো আসলে এই ওয়েতে কোন অফারটা নিয়ে কাজ করলে বেশি ভালো কাজ হবে আজকে এই ভিডিওতে বলে দিচ্ছি। তো মেন হচ্ছে কিন্তু অফার সিলেকশন করা এবং মার্কেটিং প্রসেসটা যদি এটা জানা থাকে তাহলে কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন অ্যাজ এ আপনি একজন মার্কেটার। মার্কেটিং সিস্টেমটা মূলত হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে, তারপর দেন আপনাকে মার্কেটিং করতে হবে। আপনি মনে করলেন যে আজকে এই অফারটা নিয়ে কাজ করলাম, আজকে এই অফারটা নিয়ে কাজ হলো না, আপনি চেঞ্জ করলেন, আবার একটা অফার নিয়ে কাজ করলেন, এইভাবে কাজ করলে আসলে হবে না। আপনাকে নিত্য নতুন ওয়ে বের করতে হবে। কারণ এটা আপনি খেয়াল করবেন যে আপনি যে ওয়েতে কাজ করছেন ওই ওয়েটা আদার্স কোনো মানুষ ইউজ করছে কিনা। অন্য মানুষ যেভাবে মার্কেটিং করছে তার থেকে ভিন্নভাবে চেষ্টা করেন আপনি মার্কেটিং করার, তাহলে দেখবেন বেস্ট রেজাল্টটা আপনারই আসবে। আপনি ফেসবুকে মার্কেটিং করছেন, সবার টেক্সট যদি একই রকম হয় তাহলে ট্রাফিক ঢুকে কেমন করে আপনার সাইন আপ করবে। মানে এই জায়গাটা যদি আপনারা ভেবে চিন্তে যদি আপনারা কাজ করেন তাহলে আশা করি আমার মনে হয় না যে আপনাদের কোনো লিডে বা আর্নিংয়ে কোনো প্রবলেম থাকবে। আমার মনে হয় না, কারণ আমি এইভাবেই কাজ করছি বরাবর, আমি এইভাবেই কাজ করি, আমি এইভাবে আপনাদেরকে সাজেশন করি যে মানুষ যেভাবে কাজ করছে, আদার্স মানুষ যেভাবে কাজ করছে আপনি চেষ্টা করেন আপনি আপনার মন মতো করে মার্কেটিং একটা ওয়ে বের করার জন্য। আপনি মাসে একদিন আপনি এক মাস সময় দিয়ে আপনি মার্কেটিংটাকে বোঝেন, বুঝে কিভাবে মানুষ মার্কেটিং করছে এবং নতুন কোন ওয়েটা বের করা যায় যে আসলে কোনভাবে বা কোন সিস্টেম ওয়ে কাজ করলে আপনার জন্য বেটার পয়েন্ট হবে। আপনি দিনে 2টা লিড কালেক্ট করছেন, ভালো কথা, অনেক পরিশ্রম করে 2টা লিডে আপনার কি হবে বা আমার 2টা লিডে কি হবে, এটা চিন্তা ভাবনা করতে হবে যে আপনি কাজ করবেন। কিন্তু তার আগে কাজটা শিখে নিতে হবে যে আপনি নতুন নতুন কোনো ওয়ে বের করতে পারেন কিনা। যদি ওয়ে বের করা একবার আপনি শিখে যান, কোনো সিস্টেম একটা বের করা যদি আপনি একবার শিখে যান তাহলে মার্কেটিং করা নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। তখন দেখা যাচ্ছে আপনি এমনও আপনার দিন যাবে যে আপনি পার ডে লিড কালেক্ট করতে পারছেন 40টা 50টা এইরকম করে আপনি লিড কালেক্ট করতে পারছেন। তবে আপনার নিজের মন মতন করে আপনাকে নিজে একটা সিস্টেম বের করতে হবে। আমরা জাস্ট একটা আইডিয়া দিতে পারবো, এই আইডিয়াটাই কিন্তু মেন। ওকে, তো মেন কথা হচ্ছে যে এই যে দেখেন মেক মানি অনলাইন ফ্রি পিডিএফ বুক, এই যে সিস্টেমটা, এই সিস্টেমে যদি আপনারা মেক মানি অনলাইন পিডিএফ বুক এই সিস্টেম অনুযায়ী যদি আপনার এই সকল অফারগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের ভালো একটা রেজাল্ট আসার সম্ভাবনা আছে। এইভাবেই আপনারা কাজ করবেন, সুন্দরভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন, ল্যান্ডিং পেজটি তৈরি করে আপনারা কাজ করবেন। একটা কন্টেন্ট লেখা অলরেডি আমার একটা কন্টেন্ট লেখা তৈরি করা ছিল, জাস্ট আমি কি করছি একটা ল্যান্ডিং পেজ রেডি করছি। ল্যান্ডিং পেজ রেডি করে দেন আমি এই ভিডিওতে ল্যান্ডিং পেজ তৈরি করা শিখাতাম, বাট হচ্ছে কি আমি অলরেডি googlesite.com থেকে কিভাবে আপনার একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আপনারা ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি দেখতে অবশ্যই আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবেন অথবা ভিডিওর আই বাটনে ক্লিক করবেন, দেখবেন যে একটা ভিডিও লিঙ্ক থাকবে, ওইখানে আপনার ভিডিওতে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে একটি সুন্দরভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারেন। এখন আসি যে এই যে এরকমভাবে সুন্দরভাবে আপনাকে আর্টিকেলগুলো আপনাকে লিখতে হবে, লিখে তারপর আপনাকে এনে সুন্দরভাবে অর্থাৎ আপনার নিজের মন মতন করে আপনাকে ল্যান্ডিং পেজটা সাজাতে হবে যাতে আপনার কাছেই ভালো লাগে। যদি আপনার কাছে ল্যান্ডিং পেজটি ভালো না লাগে তাহলে অন্য কোনো মানুষের কাছে কিন্তু ভালো লাগবেই না, এটা স্বাভাবিক একটা বিষয়। ট্রাফিকের কাছে তো ভালোই লাগবে না। তো মেন কথা হচ্ছে ল্যান্ডিং পেজটা আগে ভালোভাবে সাজান। আর এই যে দেখেন আমি এখানে যে লিঙ্কটা বসাইছি এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটি কন্টেন্ট লকার।
তো দেখেন আমি এটা একটু ওপেন করে দেখাচ্ছি, আমি এটা পাবলিশ করে নিচ্ছি। আমি যদি এইটা মোবাইল দিয়ে ভিউ করি, মানে মোবাইল ভার্সনে যদি ভিউ হয়, তাহলে জিনিসটা এরকম দেখাচ্ছে। দেখেন কত সুন্দরভাবে মানে এভাবে সাজাইছি। সাজানোর পরে এখান থেকে হাউ টু ডাউনলোড, দেন এইখান থেকে ক্লিক দ্য ডাউনলোড বাটন, মানে এইরকমভাবে টোটালি আপনাকে প্রপারলি গাইডলাইনে আপনাকে ল্যান্ডিং পেজের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে ট্রাফিক একটা অ্যাকশন কমপ্লিট করে। যদি ট্রাফিক একটা অ্যাকশন কমপ্লিট করে তাহলে কিন্তু আপনার লিড পাচ্ছেন, সেটা যে কোনো কান্ট্রি থেকে হোক। কারণ আপনি কাজ করছেন কন্টেন্ট লকার নিয়ে। যদি আপনি কন্টেন্ট লকার নিয়ে কাজ করেন, ওয়ার্ল্ড মার্কেটিং করতে পারেন, আপনার যে কোনো দেশ থেকে আপনার লিড আসবে। যদি আপনার সেটা ইন্ডিয়া থেকেও লিড আসে, তাও আপনি এখান থেকে লিড পাচ্ছেন, মানে ওয়ান লিডে আপনি টাকা পাচ্ছেন হচ্ছে হয় 6 সেন্ট, 7 সেন্ট, 8 সেন্ট, 10 সেন্ট, এইরকম করে আপনি কিছু পে আউট বা রেভিনিউ আপনি পাচ্ছেন। এখন দেখেন আমি এটাকে ওপেন করছি, ল্যান্ডিং পেজটা আমি এখন ওপেন করব। ওপেন করে দেখাচ্ছি আসলে আমি এখানে কোন লিঙ্ক বসাইছি বা কেমন ধরনের আমি এখানে কন্টেন্ট লকারটা বসাইছি। আমি জাস্ট এখানে ডাউনলোড নাও এখানে ক্লিক করব। তো দেখেন আমি যখন আমার কন্টেন্ট লকারটা ওপেন করলাম, আমি যখন আমার নিজের লিঙ্কে আমি যখন নিজেই ওপেন করলাম, তো ট্রাফিক যখন ক্লিক করবে এই লিঙ্কে ক্লিক করার পরে, যখন তারা দেখবে যে কমপ্লিট এ সিম্পল অফার টু স্টার্ট ডাউনলোডিং, অর্থাৎ এখানে সে যদি সিম্পল একটা অফার কমপ্লিট করে তাহলে অটোমেটিক ডাউনলোড হবে। সে কিন্তু অবশ্যই কিনা একটা অফার বা অ্যাকশন একটা কমপ্লিট করবে, আর যদি একটা অ্যাকশন কমপ্লিট করে তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা লিড পাচ্ছেন। তো এই হচ্ছে টোটাল এইগুলো বিষয়। এরপর আসি যে এখন মার্কেটিং করবোটা কীভাবে। যদিও ভিডিওটা অনেক লং হবে, তবে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই কার্যকরী। তো দেখেন আমি এখন আছে যে tweetdeck.twitter.com, আমি এখানে আছি। তো এখন হচ্ছে এখানে কাজটা কি, আসলে এখানে কাজ হচ্ছে যে সার্চ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে সার্চ করতে পারেন যে আই ওয়ান্ট মানি বা জব, এইগুলা লিখে যদি আপনারা সার্চ করেন, মানে যদি আপনারা সার্চ করেন, মানে তারপর আপনার কি করতে হবে। তো দেখেন এই পাশে যখন আমি সার্চ করলাম, যে সার্চ করার পর আমার কিন্তু ডান পাশে এইরকম মেনুবার চলে আসবে, এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আসার পরে দেখবেন যে রিসেন্ট কিছু পোস্ট পাবেন, মানে আই ওয়ান্ট মানি। তো এখানে আপনি কি করবেন, এরা কিন্তু সবই কিন্তু মানির জন্য আগ্রহী। তো আপনি একটা কাজ করতে পারেন যে এখানে আপনি প্রথমে একটা লাভ রিয়াক্ট দেবেন, এরপর আপনি কমেন্ট সেকশনে যাবেন। এরপর আপনি কি করবেন, এই যে সুন্দরভাবে একটি টেক্সট একটা ফাইল সাজাবেন। সাজানোর পরে জাস্ট আমরা এখন কি করব, এই টেক্সট ফাইলটা সুন্দরভাবে তাকে পেস্ট করব। আমরা এখন কি করব, এখান থেকে কিছু ওয়ার্ড কেটে দেব, মানে শর্ট করে দেব, কিছু শর্ট করে দিলে তারপর দেন আমরা এখান থেকে কমেন্টটা করতে পারবো। এই যে এখন কিন্তু কমেন্টটা করতে পারছি। তো এরপর দেখেন আমরা এটাও কেটে দিচ্ছি সুন্দরভাবে। দেন এরপর আমরা এখান থেকে টুইট, এখানে ক্লিক করব। টুইটে যদি আমরা এখন ক্লিক করি, তার কিন্তু কমেন্টে এটা চলে গেল। এইভাবে আপনাকে মার্কেটিং করতে হবে, কারণ এরা কিন্তু মানিতে আগ্রহী, মানে আই নিড মানি। আপনি যদি এখানে আরও একটা জিনিস লেখেন যে আই নিড মানি, আই নিড মানি, যদি আপনি এটা লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনার এখানে ভালো কিন্তু ট্রাফিক পাচ্ছেন। এই জাস্ট আমরা এখন কি করব, রিসেন্ট কিন্তু এরকম পোস্ট পাওয়া যাচ্ছে, এখানে জাস্ট লাভ একটা রিঅ্যাক্ট দিব। এরপর জাস্ট কমেন্টের সেকশনে আসবো। এরপর জাস্ট এখন আমরা কি করব, পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এখান থেকে কিছু আর্টিকেল আমরা এখান থেকে কেটে দিব। এই যে জাস্ট কেটে দিলাম। এরপর আমরা এখান থেকে টুইটে ক্লিক করব। যদি আপনারা এইভাবে টার্গেট অনুযায়ী যদি আপনারা কাজ করেন, 100% গ্যারান্টি দেবো এইভাবে কাজ হবে, 100%। এরপর এখানে দেখেন যে ফলোয়ার ওয়ান, এই যে এই সাইটে চলে আসবেন। এই সাইটে আসার পরে আসলে এখানে কাজটা কি, এইখানে আরও অনেক কাজ আছে। এইখানে জাস্ট এই যে এখানে অপশন দেখতে পাচ্ছেন যে সার্চ টুইটার প্রোফাইল, একটা অপশন রয়েছে। যদি আপনি টুইটার প্রোফাইলকে টার্গেট করেন তাহলে প্রোফাইল আসবে। তো আমরা এখান থেকে নিচেরটা সিলেক্ট করলাম। এরপর আমরা এখানে সার্চ করব, মানে এখানে আমরা সার্চ করব যে, তো আমরা এখানে সার্চ করলাম মেক মানি, অথবা আপনার এরকম কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন, মানে এরকম কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। অ্যামাজন দিতে পারেন, ওয়ালমার্ট দিতে পারেন, মানে আপনার যেটা আপনার মনে আসে বা যেটা আপনার ভালো লাগে সেই কিওয়ার্ডটা দিয়ে আপনার এখানে সার্চ করবেন। যদি আপনার এরকম দিয়ে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করেন যে, তো আমরা এখানে সার্চ করলাম মেক মানি পিডিএফ, পিডিএফ দিয়ে যখন আমরা সার্চ করেছি তখন কিন্তু আমরা এখানে অনেক কয়টা প্রোফাইল পাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সবই কিন্তু প্রোফাইল। এই যে এখান থেকে প্রোফাইলগুলো জাস্ট আমরা এখান থেকে ওপেন করব। এই যে ওপেন করব, এমনও হবে এইখান থেকে আপনি কি করবেন, মানুষ যেটাতে মানে আগ্রহী, ঠিক আছে, মানে মেক মানি পিডিএফ প্লাস আরও অনেক বিভিন্ন রকম কিন্তু মানুষ কন্টেন্ট খুঁজে, মানে এরকম কিছু আপনি সার্চ করতে পারেন, ব্লগার, এসইও কন্টেন্ট রাইটার, মানে এরকমই কিছু সার্চ করবেন যাতে ওইগুলোকে আপনি টার্গেটিং করতে পারেন। যদি টার্গেটিং করে তাদেরকে আপনি এগুলো সেন্ড করতে পারেন তাহলে 100% এখান থেকে একটা আপনার ভালো একটা বেনিফিট আসবে। এই যে দেখেন এই একটা প্রোফাইল রয়েছে, এখানে আপনি
মানে শেয়ার করতে পারেন। তবে হচ্ছে কি এইসব প্রোফাইল আপনার শেয়ার করার কোনো দরকার নাই, এখানে আপনার শেয়ার করার কোনো দরকার নাই। এখানে আপনি কি করবেন, এখানে আমরা কি করব দেখেন, জাস্ট আমরা এখানে ফানি লিখে সার্চ করতে পারি। ফানি লিখে যদি আমরা এখানে সার্চ করি, তো দেখেন এখানে যদি আমরা ফানি লিখে যখনই সার্চ করছি তখন কিন্তু আমরা এখানে বেশ কিছু প্রোফাইল পাচ্ছি। এই যে এই প্রোফাইলগুলা আমরা এখন ওপেন করব, এই প্রোফাইলগুলো জাস্ট আমরা ওপেন করব। তবে ভেরিফাইড পেজ কিন্তু কখনো আপনারা ওপেন করবেন না, এইভাবে কিছু ওপেন করব। ওপেন করার পর এখন আমরা যদি আবার এইটা সার্চ করি, দেখেন এখন আমরা সার্চ করলাম ব্লগার লিখে। যখন আমরা ব্লগার লিখে সার্চ করলাম, তাদের বায়ো থেকে মূলত ব্লগার এই কিওয়ার্ডটা নিয়ে আমাদের সামনে এখানে শো করাচ্ছে। তো এখান থেকে আমাকে কি করতে হবে, এখান থেকে মূলত আমাকে এই প্রোফাইলগুলোকে আমাকে এখান থেকে ওপেন করতে হবে। তো দেখেন আমি এখান থেকে ওপেন করলাম, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, এই সকল প্রোফাইলকে আমরা টার্গেটিং করব। এখান থেকে তাদের যে ফলোয়ার আছে, এই যে ফলোয়ার, এই ফলোয়ারগুলোকে আমরা কি টার্গেট করব। এই যে এইভাবে ফলোয়ারকে আমরা এইভাবে টার্গেট করব জাস্ট। এরপর আমরা কি করব, ফলো দিব। দেন আমরা এখান থেকে কী করতে পারি, তাদেরকে মেসেজ দিতে পারি, ঠিক আছে। তবে একটা জিনিস খেয়াল করে রাখবেন, মানে যাদের ফলো দেখবেন যে 1000, 1500, 4000, 5000 এরকম ফলোয়ার আছে, তাদেরকে দিবেন। এই যে তারপরে 7 লাখ, 8 লাখ, 9 লাখ, এদেরকে যেন আপনারা কখনো এগুলো দেন না। এদেরকে দিলে কিন্তু উল্টা রিপোর্ট আপনি খাবেন। তো ভেবে চিন্তে সবসময় কিন্তু আপনারা কাজ করার চেষ্টা করবেন। আমি কিন্তু আজকে আপনাদেরকে ভালোভাবে কাজ করার আইডিয়া দিচ্ছি যে আপনারা আসলে কাজ করে কিছুটা করতে পারেন। এই জন্যে কিন্তু আজকে ভালোভাবে লং টাইম নিয়ে ভালোভাবে বোঝানোর জন্য একটা চেষ্টা করতেছি, যাতে আপনারা কিছু করতে পারেন। ওকে, তো এরপর হচ্ছে আমরা এখান থেকে ওপেন করব। দেখেন আমরা এখান থেকে ভালো ভালো যে সকল প্রোফাইলগুলো আছে, তবে হচ্ছে একটা কথা কি, এখান থেকে আপনারা কিন্তু কখনোই ভেরিফাইড প্রোফাইলগুলোকে ওপেন করে তাদেরকে কিন্তু লিঙ্ক সেন্ড করেন না। যদি লিঙ্ক সেন্ড করেন ওইভাবে, তাহলে কিন্তু আপনারা 100% আপনারা উল্টা রিপোর্ট আপনারা খাবেন। আমিও খাবো, আপনারাও খাবেন। কারণ আমি যদি এইভাবে কাজ করি, তাহলে আমি কিন্তু উল্টা এভাবে কিন্তু রিপোর্ট খাচ্ছি, মানে রিপোর্ট কিন্তু খাবো আর কি, এটাই। দেখেন এই যে একটা প্রোফাইল ওপেন হচ্ছে, এই প্রোফাইলটাকে আমরা এখন মেসেজ করতে পারি। জাস্ট এই ফলো দিলাম, সেই যদি ফলোটা ব্যাক করে তাহলে কিন্তু আমরা তাকে মেসেজ করতে পাচ্ছি, তাকে কিন্তু আমরা কি মেসেজ করতে পাচ্ছি। এইভাবে কিন্তু তাদেরকে মেসেজ করতে হবে। আর টুইটারে কিন্তু আরেকটা মার্কেটিং সিস্টেমটা দেখা যাচ্ছে, এভাবে মার্কেটিংটা করবেন। এবং মার্কেটিং আরেকটা ওয়ে দেখাবো, সেটা হচ্ছে যে আমরা এখানে আসলাম, এখানে কিন্তু বেশ কিছু আমরা পোস্ট পাচ্ছি। তো এই সকল পোস্টে কিন্তু আপনার ছেলে টার্গেটিং করতে পারেন। তো কীভাবে টার্গেটিং করবেন, বিষয়টি কিন্তু এই জায়গাটায় টার্গেটিং করবেন যে এইভাবে, জাস্ট আমরা এই পোস্টের উপরে ক্লিক করলাম। পোস্টের উপর যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখানে চলে যাব, এখানে যে কমেন্ট পাচ্ছি, এই যে কমেন্ট, এই কমেন্টে আমরা এখানে আসবো। আমাদের টেক্সট ফাইলটা আছে, টেক্সট ফাইলটাকে জাস্ট আমরা এখান থেকে কপি করে নেব। কপি করার পর এরপর আমরা এখানে কি করব, এই যে এখান থেকে আমরা কমেন্টে তাদেরকে মেনশনে আমরা এখান থেকে এটা পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা এখান থেকে কিছু আর্টিকেল কেটে দেবো। কেটে দেওয়ার পরে জাস্ট এইভাবে সুন্দরভাবে আমরা এটা সাজাবো। সাজানোর পরে আমরা এখান থেকে রিপ্লেতে ক্লিক করে তাদেরকে আমাদের এই পোস্টটা রিপ্লে দিয়ে দিলাম। সে যখন এইটা দেখবে, সে যখন আগ্রহী হবে, আগ্রহী হলে সে যখন ডাউনলোড নাওতে ক্লিক করবে, এবং ডাউনলোড নাওতে ক্লিক করে সে যদি একটা অ্যাকশন কমপ্লিট করে, তাহলে কিন্তু আমরা লিড পাচ্ছি। এইভাবেই কিন্তু আপনারা মার্কেটিং করবেন। এবং আরেকটা সিস্টেম দেখা দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা এখানে সার্চ করবেন, যদি আপনারা মেক মানি নিয়ে কাজ করতে চান, আপনারা এখানে সার্চ করবেন যে ইউএসএ মেক মানি লিখে আপনারা এইভাবে সার্চ করবেন। সার্চ করার পর আপনাকে টপ কিছু পোস্ট পাবেন, এই যে ইউএসএ মেক মানি লিখে সার্চ করার পর আপনারা কিছু এখানে পোস্ট পাবেন। এখান থেকে জাস্ট আপনারা কি করবেন, এখানে আপনার কমেন্ট করে দিবেন, অথবা যারা এখানে লাইক কমেন্ট করবে তাদেরকে আপনি টার্গেটিং করবেন। এই যে আমরা এই পোস্টটাতে ক্লিক করতেছি, বা আমরা যেখানে একটা পোস্টে ক্লিক, যে পোস্টটাতে মূলত ভালো একটা মানে লাইক কমেন্ট আছে, ওই পোস্টটাতে আমরা ক্লিক করব। এই যে 28শে আগস্ট, এই পোস্টটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে লেটেস্ট যে সকল আমরা মূলত এখান থেকে কমেন্ট পাচ্ছি, এই যে এখান থেকে এই কমেন্টে আমরা জাস্ট এইভাবে রিপ্লাই দিব। এবং এখান থেকে আমাদের আর্টিকেলগুলো বেশি হয়ে গেলে আমরা এই আর্টিকেলগুলো আমরা এখান থেকে কেটে দিয়ে জাস্ট রিপ্লেতে ক্লিক করব। এইভাবে কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে। আজকে যে ওয়েটা দেখালাম, মানে আজকে যে পুরো সিস্টেমটা দেখালাম, এইভাবে মার্কেটিং করেন, 100% আপনি এখান থেকে একটা ইনকাম করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। এবং নেক্সটে কোন টাইপের ভিডিও পছন্দ অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব ওই সকল ভিডিও বানানোর জন্য।